নিয়ে গেলাম, কোথা থেকে একটা ছিদ্র হয়েছে ঘরে। বৈষ্ণব কি হবে এবার? দ্রোণ বললেন, আমি তো এই ভিক্ষা করে এসেছি, আমাকে গেলে আর কেউ দেবে? তুমি চলে যাও। আমি আমি কোনোদিন ভিক্ষা করিনি, আমি ভিক্ষা করব? বৈষ্ণব সেবার জন্য এতটুকু করতে পারে? ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দরজায় ঘুরছে, যাই দরজায় যাই সেই দরজা বন্ধ করে দেয়। কাঙালিনীর মতো দরজায় দরজায় ঘুরে, কোথাও ভিক্ষা না পেয়ে দেখছে নদীর পাড়ে একটা মুদিখানার দোকান। দোকানটা কার জানো? কার দোকান? ভোলানাথ মুদিখানার দোকান করে বসে আছে। দোকানের সামনে এসে দুপুর বেলায় বলছি, আমায় কিছু ধার দেবে? এলে এলে দুপুর বেলায় এলে দোকান বন্ধ করবো, আমার তো আবার ধার চাইতে? আমার দোকানে কোনো ধার হয় না। দাও না গো, কোথাও ভিক্ষা পাইনি, আজ কালই মিটিয়ে দেবে। ঘরে বৈষ্ণব বসে আছে তো। না না না, ধার হবে না, যাও যাও যাও, ধার হবে না, যাও। দাও না বাবা, তোমার দুটি পায়ে পড়ি, দাও না। দিতে পারি ধার, কিছু বন্ধক রাখো। মুদিখানার দোকানে ধার চাইবে, তার আবার বন্ধ, অর্থাৎ ধরা রাখা। কিছু তো নেই আমার, কি দেব তোমাকে? তোমার এত সুন্দর দেহটা তো আছে। দেখো কথাটা কেমন, কিছু রাখতে পারো না, দেহটা নেই তোমার। নারী জাতির সম্মান আছে তো, দেহ আছে তো, আর কি চাই? অর্থাৎ অর্থাৎ তোমার এই দেহের মধ্যে থেকে একটি অঙ্গ যদি তুমি কেটে আমাকে ধরা রাখতে পারো, আমি তোমাকে যাচাই যাচাই। কোন অঙ্গ? তোমার একটি পয়োধরা। আমার পয়োধরা, হ্যাঁ, তাহলে ধারে দেবে। আচ্ছা, যেদিন একটা নারী বিবাহ করে, স্বামী তাকে ঘর দেয়, স্বামী তাকে দুবেলা দুমুঠো খেতে দেয়, কিন্তু নারী নিজের পিতা মাতা পরিবার ছেড়ে আসে না, শুধু নিজের দেহটাও স্বামীকে দিয়ে দেয়। নিজের বলতে সে কিচ্ছু রাখে না। এই দেহটা আমার স্বামী, তার অনুমতি না নিয়ে আমি দিতে পারবো না। বেশ, অনুমতি নিয়ে এসো। আমি বসে রইলাম। দ্রোণ কাছে অনুমতি আনতে গেছে বৈষ্ণব সেবার জন্য। যদি স্বামী, যদি এই দেহ থেকে আমি একটা অঙ্গ দান করে দিই, তুমি কষ্ট পাবে না। তোরা এই দেহটা অসা, এই দেহটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। যদি এই দেহটা বৈষ্ণব সেবায় দিতে পারি, এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে? যা। ধরা মা ছুটতে ছুটতে এসে বললেন, একটি ধারালো অস্ত্র দাও। অস্ত্র নিয়ে নিজের একটি পয়োধরা কেটে রুধির ধারায় শরীর ভেসে যাচ্ছে, হাতে ধরে বলল, শোনো বাবা, নারী জাতির স্তন বা পয়োধরা ভগবান কেন দেয় জানো? নিজের জন্য নয়। কার জন্য দেয় গো মা? সন্তানের জন্য। আমাকে আমার গোবিন্দ সন্তানের জন্য যে সম্পদ দিয়েছিল, আমি আছি না, তোমাকে দান করে দিলাম।
তাই তুমি আমাকে মা বলে ডাকো। আমি তোমার মা, তুমি আমার সন্তান হয়ে যাও। আমি আমারই বয়সটা তোমার হাতে। ভোলানাথ চোখের জলে থাকতে না পেরে অন্তরে গোবিন্দকে বলছে, গোবিন্দ এ তুমি আমায় দিয়ে কোন পাপ করবে লিপ্ত করলে? আজকে তোমার জন্য আমি এক নারী জাতির ব্যথার কারণ। মা, মা গো, আমি কেন, আমি শুধু আমি নয়, যে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের পয়গলা ধরা রাখতে পারে, শুধু আমি নয়, স্বয়ং ভগবানকেও তাকে মা বলতে হবে। তাই পয় ধরা ধরা রেখে যা লাগবে, হ্যাঁ, সেবার জন্য মনে কি আনন্দ, বৈষ্ণব সেবা দেবে, ভিক্ষা করে পেল না, পয় ধরা ধরা রেখে যা লাগবে মুদিখানার দোকান থেকে এনে রন্ধন করে বৈষ্ণব সেবা দিলে ভগবান অন্তর্যামিনী ভগবান ধরতে পেরেছেন লীলা করে। ওই বক্ষ মাঝার হতে রুধিরের ধারা যেই না সেবার মধ্যে পড়েছে, ভগবান সেবা করছে। বলো, নারদ মুনি সেবা করতে পারছে না। নারদ মুনি তো দেখছে কি হচ্ছে। একজন নারী নিজের পয়ধরা রেখে দিয়ে রন্ধন করে সেবা দিয়েছে, এত কষ্ট করে, আর আমি সেটা দেব? যেই না রুধিরের দ্বারা পড়েছে মা, ভগবান সেবা করতে করতে উঠে দাঁড়িয়ে বলছে, তোমার হাতের সেবা দেব না। তুমি অসুচি হয়েছে, বলনি কেন মা? বৈষ্ণবদের সেবা দিতে নেই, তুমি জানো না? নারদ মুনি বলছে, প্রভু তুমি আরো ভক্তকে কত পরীক্ষা, আমি অসুচি নই, তোমরা সেবা করো। তাহলে কি হয়েছে মা? তোমায় মা বলে ডাকলাম, তাও তুমি কথা রাখবে না, বলো না কি হয়েছে? আমি বৈষ্ণব সেবা দেব বলে একটা পয় ধরা রেখে এসেছি। তাই নারদ মুনি থাকতে না পেরে স্বরূপ ধারণ করে ধরা মায়ের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো, জগতে অনেক অনেক ভক্ত দেখেছি, তোমার মতো ভক্ত দেখিনি। ভগবান স্বরূপ ধারণ করলেন। যোগমায়া এসে করজোড়ে দাঁড়ালো, ভোলানাথ এসে করজোড়ে দাঁড়ালো, ক্ষমা করে দাও। ভগবানের স্বরূপে ধরা মায়ের আনন্দ ধরে না। মাগো, যে ধরা বাধা দেখি তুমি আমায় সেবা দিলে, আমি তোমার আগত দাপর যুগে তোমার সন্তান হয়ে তুমি হবে যশোমতী, তোমার স্তনদুগ্ধ সেবা করে আমি তোমার স্তনের ঋণ মিটিয়ে দেব। ভোলানাথ বললেন, তোমার কারণে আমি যে অপরাধ করেছি, শোনো ভোলানাথ, যে স্তন তুমি হাতে নিয়েছ, আজ হতে সেটি হবে শ্রীফল। আজ বৈষ্ণব সেবা দেবার জন্য মা পয়োধরা মাথা রাখলো। এই ত্রিভুবনের সব থেকে বড় বৈষ্ণব হলো ভোলানাথ। বৈষ্ণবানাঙ্গে যথাসম্ভব, তার থেকে বড় বৈষ্ণব কেউ হতে পারে না। তাই ধরা মা যখন স্তনে মাথা রেখে বৈষ্ণবের সেবা দিল, এই স্থল হতে হবে শ্রীফল। ওই শ্রীফল দিয়ে আমার সেবা না দিলে আমি সেবা নেব না। তাই ওই শ্রীফল না দিলে আমি সেবা নেব না, বৈষ্ণব সেবা হবে। দেখেন মায়েরা, আপনারও ভোলানাথের সেবা নেন। একজন নারী যদি, একজন ভক্ত যদি ভগবানকে সেবা দেওয়ার জন্য নিজের স্তন ধরা রাখতে পারে,
লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ভিখারি বলছে, বাবু তুমি বলো না, বলো, এত ভক্ত যদি ভগবানের জন্য ভিখারি হয়, যে জীবন দান করতে পারে, আমি আমি অর্থ অর্থ পরিত্যাগ করতে পারবো না? বলো না বাবু, আমি কি পারবো না? আমার আমার গোবিন্দ তো আমায় ডেকে বললো, ভিখারি ভিখারি শোন, ফেলে দে অর্থ। ওই অহংকারী লালার অর্থ ফেলে দিয়ে আয় ভিখারি, আয় রে ফিরে। অতই ভুলে যাস না মায়া ভরে, আয় ভিখারি তুই আয় রে ফিরে। তুই ভুলি যাস না মোহ করে, গোবিন্দ সেবা গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা, বেলা হয়ে যায়, গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা, বেলা বলে বিদুরের উদয়ান্ন যেবা, তোর ভিক্ষা অন্য বিদুরের ওরে ভিখার তো ভিখার সেবা দিতে ভুল, সেবা দিতে ভুল, সেবা দিতে ভুল, সেবা দিতে ভুল, করিস নে আমার, সেবা দিতে ভুল, সেবা দিতে ভুল, করিস রে আমার। সেবা দিতে ভুল, করিস নে আমার। ভগবান যদি কাউকে দুহাত বাড়িয়ে ডাকে, দূরে কেমন করে থাকবো গো? আসি বাবু। হ্যাঁ, কি ভাবছো? বিদায় দাও, আমি আসি। ভিখারি, ও ভিখারি, বলো বাবু, তুমি আমার একটা কথা বলবে? বলো না বাবু। ভিক্ষার অন্নে গোবিন্দ সেবা নেয়, অহংকারের অন্নে নেয় না? না, আসি বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে। ভিখারি চলে গেল। লালাবাবু মনে মনে ভাবছেন, এ কি করলাম আমি? সারা জীবন অর্থ উপার্জন করলাম, সে অর্থ গোবিন্দের সেবায় লাগবে না। আমার তো অহংকার আছে, আমি কোনোদিন গৌর গোবিন্দ চরণ পাবো না। যেই না এই কথাটা ভাবলেন, জমিদারি বাড়িতে ফিরে এসে মনে মনে চিন্তা করলেন, শত উপার্জনের অর্থ যখন বৃথা, উপার্জন করেই বাকি হবে। জমিদারি কাজ তিনি বন্ধ করে দিলেন। লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের মেয়ে ছিল, মেয়েটার নাম সুমতি। মেয়েটা হচ্ছে লালাবাবুর দাসী, কাজের মেয়ে। একদিন লালাবাবু সংবাদ পেলেন, লালাবাবুর অন্তরঙ্গ বন্ধু, মানে লালাবাবু যাকে প্রাণের থেকেও বেশি ভালোবেসেছেন, না জগৎ, সেই জগৎ চেয়ে লালাবাবুর নামে হাইকোর্টে
সামান্য একটা জমির জন্য মামলা করে দিয়েছে। তা আপন মানুষ না, তাই তো? একদম আঘাত কারা করে? হ্যাঁ, ক্ষতি কারা করে? আর মায়েরা এই ভুলটাই তো করো। আগে কোনো ক্ষতি হলে কাকে বলো? দুঃখ হলে, কষ্ট হলে কাকে বলো? ভগবানকে। ভগবান আগে পাড়া প্রতিবেশী, দিদি, বন্ধু বান্ধব, আপনজনকে বলে দিই, তাই না? সবার কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরলে তারপর ভগবানকে বলে। আচ্ছা মাইরা, তোমাদের সবার বাড়িতে কাটা পোড়ার মলম আছে? হ্যাঁ? সবার বাড়িতে আছে? সবার বাড়িতে? কার কার বাড়িতে নেই একটু হাত তোলো দেখি। মলম কাদের বাড়িতে নেই? তোলো 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 তাড়াতাড়ি। সবার বাড়িতে আছে, তোমার বাড়িতে নেই। আর এদিকে তোমাদের বাড়িতে আছে না নেই? নেই তো। যাদের বাড়িতে নেই হাত তুললে কিন্তু একটা ভালো কথা বলে যাবো, জীবনে কাজে লেগে যাবে। মলমের থেকেও বেশি কাজ করবে। দেখি তোলো। বেশি লোক হাত তুললে তাহলে বলবো, না হলে বলবো না। একজন দুজনের জন্য বলা যায়। হ্যাঁ, এসব গোপন কথা কি আছে? সবার বাড়িতে আছে? তোমাদের লাগবে না? নেই না, একজন দুজনের জন্য এসব কথা বলতে। সবার বাড়ি, যদি বেশি লোকের বাড়িতে না থাকে তখন বলবো, একজন দুজনের জন্য বললে হয়। কি গো, আছে না নেই? নেই। বেশ, তাহলে অনেকের বাড়িতেই মলম নেই। লবণ কার বাড়িতে নেই একটু হাত তোলো দেখি। নেই কার বাড়িতে সে হাত তোলো। আছে আছে করছে, সবার বাড়িতে আছে। মলম রাখনি, লবণ রেখেছ। বুঝতে পেরেছ না? পারো কি বুঝলে? যাকে ব্যথা দেখাতে যাচ্ছ তার ঘরে মলম না পেলেও লবণ। এই যখন কাউকে কষ্ট, দুঃখ, আঘাত দেখাবে, ভাবনা চিন্তা করে দেখাবে, ও মলম দেবে না লবণ। এই বাবারা দেখবেন কাউকে সহজে মনের কথা বলে না। যার যত বেশি আশা তার তত বেশি দুঃখ। আশা ছেড়ে দাও, দুঃখ কমে যাবে। যার যত বেশি বন্ধু তার তত বেশি ক্ষতি। লালাবাবুর হয়ে গেল ক্ষতি। কি হয়েছে? হাইকোর্টে মামলা চলে গিয়েছে, মামলার তারিখ। লালাবাবু প্রহরীদেরকে নিয়ে হাইকোর্টে ফিরতে রাত হয়ে যাবে। সন্ধেবেলায় ওই সুমতি মেয়েটা, কাজের মেয়ে তো, দাসী তো, কাজ কি? সন্ধ্যাবেলার কাজ হলো লালাবাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া। আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করেন, পালঙ্কটা হলো কিসের? তোমাদের বাড়িতে খাট আছে? কিসের? কাঠের খাটে ঘুমা, ঘুম ধরে। এবছর পুজোর সময় বাবাকে বলবে, সোনার চেন আর সোনার হারের কাজ হবে না, বালাই হবে না, সোনার খাট করে বলবে তো। তাহলে বাপের বাড়ি চলে যাবে। বাবা পরিষ্কার বলে দেবে, সারা জন্ম বাপের বাড়িতে থেকে যাবে। লালাবাবু শয়ন করেন কিসের পালঙ্কে? সোনার পালঙ্কে শয়ন করেন। আর সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা করে দেওয়ার কাজটা করে সুমতি। সন্ধেবেলায় কাজ করছে, সুন্দর করে বিছানা করছে, ঘর পরিষ্কার করছে। যার নাম সুমতি তার মতি গতি কেমন আর বলতে হবে? আগেকার বাবারা মায়েরা নাম রাখতো গোপাল, নাড়ু গোপাল, নিমাই, নিতাই, তাই তো? মাধব নাম ছিল না? আমাদের একটা আছে, বলবো? কি গো, নামটা বলো না তোমার। বলো বলো, লজ্জা করো। খুব সুন্দর নাম রেখেছে কিন্তু, অদ্বৈত। সুন্দর না নামটা? আমার গৌরা না ঠাকুর। হরিবল হরিবল। তার নাম রাখার একটা সিস্টেম আছে, তাই তো? আর এখনকার নাম রাখে কি গো? কি নাম রাখে? পাপাই। অজামিল মৃত্যু সময় ডেকেছিল নারায়ণ আয়, নারায়ণ আয়, উদ্ধার হয়ে গেল। আর এখন যদি কেউ ডাকে পাপা,
বলে মৃত্যুর সময় তুমি যা ভাবতে পরের জন্য তাই হবে। ওই সারা জীবন অজামিল কুকাজ করেছিল, মৃত্যুর সময় ডেকে ফেলেছিল একবার ছোট ছেলেটাকে, ভয় পেয়ে নারায়ণ আয়, উদ্ধার হয়ে গেল। এখন বাবা সারা জীবন পুণ্য করেছে, দান ধ্যান করেছে, ভজন সাধন করেছে, কিন্তু মৃত্যুর সময় গন্ডগোল পাকিয়ে ফেলেছে। সে বলছে বাবা বাবাই, কি ডাকছে? বাবাই, বাপ আয়। এবার সে কোথায় যাবে ভেবে, তাই নাম যখন রাখবে কিরকম নাম রাখবে না, ভগবানের নামেই নাম রাখতে হবে। ব্যাপারটা এরকম নয়, এখন তো শর্টকাটের যুগ। এই অপরাধ নেবে না তো একটা কথা বলবো, কি দুজন সামনে থেকে যাচ্ছে, কি করছে, কি এটা আঙুলের বেয়া। ভগবান দুটো হাত দিলেও এক আঙুলে কাজ মিটিয়ে দিয়েছে, পরের জন্য একটা আঙুলি দেবে আর কিছু দেবে। শর্টকাট, কত শর্টকাট করা যায়, পোশাক শর্টকাট, নাম শর্টকাট, প্রণামও শর্টকাট, ভক্তিও শর্টকাট। হরিবল হরিবল। যাই হোক আমাইরা, তা নাম যখন রাখবে অর্থপূর্ণ নাম রাখবে, নাম চরিত্র নির্ধারণ করে, এটা ভেবে চিন্তে নাম রাখবে। জয় নেতাই জগদেশ্বর। যার নামই সুমতি, মতিগতি কেমন বুঝে নেন। ওই সুন্দর করে বিছানা করছে আর সন্ধ্যাবেলায় মুখে ভগবানের নাম গাইছে। চলুন আমরাও সবাই মিলে একেবারে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম বলে না কেন বলো তো? বুঝবে না কেন, কি বুঝবে? কি কায়দা? তুমি গুনে গুনে পয়সা নেবে, খাটাবে। তো খুব খারাপ অবস্থা। হ্যাঁ গো, এইসব ভাবছো? এখনো দেয়নি পয়সা। ও মাইরা, তা বলি এইসব ভাবছো নাকি? হ্যাঁ, ওরা পয়সা নেবে, আমরা খাটবো, এসব ভাবছো না তো? ভগবানকে ডাকছো, মন থেকে ডাকছো, ডাকছো না ঘুম পাড়াচ্ছ। বল বাবু তুমিও ঘুমাও, কীর্তনিয়াকেও ঘুম পাড়াও, আর আমাদেরকেও ছেড়ে দাও। এ মেয়ে যে উঠেছে জ্বালানো কম করে না। আরে আজকের দিনটাই তো জ্বালাবো, কালকে তো জ্বালাতে আসো না বলো। জ্বালানোরও তো মানুষের অভাব, সবাই যা ব্যস্ত। কে বাবু তোমার পেছনে এতক্ষণ জ্বালাই বলো দেখি? হ্যাঁ, তা আমি তো এসেছি জ্বালাতে, বলো ভালো নাই বাঁচতে পারি, জ্বালিয়ে তো গেলাম। দেখি তোলো হাতগুলো তোলো। ও যে টেম্পারে বাবার সঙ্গে মাটিতে ঝগড়া করো, ওই টেম্পারে একটু গাও। হাত তুলেছ? আচ্ছা দাঁড়াও, হাতটা নামাও, হাত ব্যথা হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করি, তোমাদের এখানে এটার চল আছে? হয় হয়, কার কার জ্বালা আছে গো একটু? অনেকের আছে, আমারও আছে। থাকে থাকে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ে, কি জ্বালা। তো দেখো বাবা, 1-3 ঘন্টা বসে কীর্তন করি, একটু হাতে তালি দেখো, দেখো সব এবার হাত তালি দেখো অবস্থা কি। আবার রাতের বেলা ঘরে যাওয়ার সময় থাকে থাকে, কি বলি বলো দেখি? হ্যাঁ গো, স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? ভালো ভালো খারাপ বলবি? বাবারা কি বলেন, ভালো না খারাপ? ওইরা তার নিজের ক্ষতি করতে জোরে জোরে করো তালি দিল। আর একজন যদি দিয়েছে, পাশের জন চেনা হোক অচেনা হোক, দাদা কি বলে না বলে, তার নিজের ক্ষতি করতে করো তালি দেবে, সঙ্গে পাশের জনেরও ক্ষতি করে দেবে।
এমন করতালি ও নিজেরও হয়, পাশের জনেরও ক্ষতি হয়, তাই না? আর যেখানে বাবা করতালি দিলে একটু গোবিন্দের সেবা হয়ে যাবে, উপকার হবে, সেইখানে পকেট থেকে মোটে হাত বের করবে না, তাই না? তা নিজের ক্ষতি করছো, করো বাবারা, একটু উপকার করতেও করতালি দাও। এইবার হাত তুলবে, তো কি তোলো তোলো সবাই তোলো বাবারা, একটু করতালি দিতেই হবে। হ্যাঁ মায়ের এবার গাও দেখি, হরে কৃষ্ণ হরে রাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদেরকে বলার টেম্পার বাড়ানো হয়েছে, হাতের টেম্পার বাড়েনি। হাতের আওয়াজ, মুখের আওয়াজটা হচ্ছে, হাতের আওয়াজটা হচ্ছে না। হাতের আওয়াজটা কেমন হয় বলো তো? হ্যাঁ, এই গরমকালে ছেলে যখন ওই খালি গাগি একদম পুকুরে এসে ডুব দিচ্ছে, আর মা একদম কাপড়টা এক হাতে তুলে আসছে, দাঁড়া। আর ওই বাবা, হ্যাঁ, রোদের মধ্যে মা এসে একদম দিল পিঠে, আওয়াজটা কেমন হয়? ওই আওয়াজটা একটু বার করতে হবে, তবে জমবে। বুঝতে পেরেছ? তাহলে কেমন করে বলতে হবে, আর হাতের মুখের আওয়াজ কেমন হবে, হাতের আওয়াজ কেমন হবে, দুটোই বুঝিয়েছি। হ্যাঁ, তা এইবার ওই রকম করে গাও দেখি, তোলো হাতগুলো। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ। আমি রাগ করেছি, আমি খুব রাগ করেছি, কথাই বলবো না। কমিটির বাবাদের সঙ্গে আমি খুব রাগ করেছি, আমি কোনোদিন আর কথা বলবো না। কই সব, কই গো, কোথায়, কোন দিকে? আর কই সব? ও এইদিকে সব, কথাই বলবো না কোনোদিন। জানো এখন তোমাদের কমিটির লোকেরা ভালো ভালো নয়, ওদের আসল সত্যতা আমি বলছি, শোনো। আমার অনেক টাকা লোকসান করে দিয়েছে, কেউ জানে না। কি করো? এবার ভাবছি ভাই কোথায় কি করি। সত্যি করেছে, মিথ্যে কথা বলছি না। কখন করলো বলো তো? যদি আমাকে একবার ফোনে বলতো যে এইখানে এত সুন্দর দল আছে, তাহলে এইগুলোকে আর আনতাম না, পয়সাটা বেঁচে যেত। লোকসান হলো না আমার, তার সঙ্গে ভালো ব্যবহার করেছে। তা মায়েরা পরবর্তীকালে যদি কোনোদিন আসার সুযোগ পাই, সঙ্গ দেবে তো, তাহলে এদের পয়সাটা আমার পকেটে চলে যাবে, করতে হবে। দেখি তোলো বড় বড় হাত, দেখে দাও, ওদের থেকে ভালো গাইতে পারো, তোলো। যাদের হাত ওঠেনি, হাত নেই না নাকি? হ্যাঁ তোলো। হরে কৃষ্ণ রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে তাই গৌর হরি হরি রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও মা, সুমতি তো নাম গাইছে, বিছানা করছে। এমন সময় মেয়েটার মনে হলো